আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যাকে রাইস কুকার রিপেয়ার করতে দেখতেছেন ইনি একজন নতুন টেকনিশিয়ান। আমার কাছে আসছেন রাইস কুকার রিপেয়ারিংয়ের কোর্স করার জন্য। এছাড়া ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকারের কাজ আমরা শিখাই হাতে কলমে। তো আপনারা দেখুন কীভাবে আমরা কাজ শিখাই। আপনারা যারা কাজ শিখতে আগ্রহী যোগাযোগ করতে পারেন। এই স্ক্রুটা খোলার সময় পিলাস দিয়ে এভাবে ধরতে হবে, এক হাতে চাইপে ধরেন, তারপরে এটা খুলবেন। তাহলে আর ভাঙার ভয় থাকবে না, নাহলে এই কয়েলের কানেক্টর ভেঙে যেতে পারে। ভালো করে স্ক্রুড্রাইভার ধরেন। রাইস কুকারের কানেকশান কোনটা কোথায় ছিল ভালো করে দেখে নেবেন। প্রয়োজন হলে মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখবেন। এই যে ব্লু কালারের তার সুইচের বাম পাশে ছিল, আর লাইটের আরেকটা তার সাদা তার সুইচের ডাইন পাশে, এটা খেয়াল রাখবেন। কালার যাই হোক, কালারে কিছু যায় আসে না, কানেকশানটা পারফেক্টলিভাবে কোথায় কোথায় থাকে সেইটা মুখস্থ করতে হবে। সব কানেকশান দেখছেন ভালো করে? দেখছি তো। হ্যাঁ, এখন এই কানেকশানগুলো খুলবেন, আবার কানেকশানগুলো করবেন। যত সময় আপনার কানেকশানগুলো মুখস্থ না হয় রাইস কুকারের, তত সময় আপনি কানেকশান খুলবেন আর কানেকশানগুলো আবার নতুন করে করবেন। রাইস কুকারের কানেকশান করা কোনো ব্যাপার না, পুরো রাইস কুকার ওয়ারিং করা শেখা যায় মাত্র 1 ঘন্টায়। শুধু মেধা থাকতে হবে। এগুলো হচ্ছে সকেট। আপনি চাইলে এই সকেটটাকে এখানে যে স্ক্রু আছে এই স্ক্রু দিয়ে খুলতে পারেন। এই স্ক্রুটা খোলেন, এই দুটো স্ক্রু খুলে সকেটটা বের হয়ে যাবে। সকেটের যে কানেকশন ভিতরে ছিল ফিউজের সাথে, এগুলো খুলেছেন? হ্যাঁ, সুন্দর, খোলা হয়ে গেছে, খোলা হয়ে গেছে। এই যে এই তারটাও খোলা হয়ে গেছে, ঠিক আছে। এবারে সকেটটা বের হয়ে যাবে। প্রিয় দর্শক, যারা রাইস কুকারের কাজ শিখতে চান আমাদের এখানে এসে প্র্যাকটিক্যাল কাজ শিখতে পারেন আপনারা। এখানে আমরা হাতে ধরে প্র্যাকটিক্যাল করিয়ে থাকি যে কোনো কাজ। আপনারা আসবেন আমাদের এখানে, প্র্যাকটিক্যালি আমরা কাজগুলো শিখিয়ে থাকি। ভাই, আপনি কি রাইস কুকারের কাজ করেন নাকি রাইস কুকারের কাজ শিখতেছেন? ভাইয়া, আমি স্যারের কাছে রাইস কুকারের কাজ শেখার জন্য আসছি নাটোর থেকে। একটু এই পাশে তাকায় বলেন। ভাইয়া, আমি স্যারের কাছে রাইস কুকারের কাজ শেখার জন্য আসছি নাটোর থেকে। তো আপনি কাজ শিখতে পারতেছেন? জি ভাই, এখানে স্যার অনেক যত্ন সহকারে হাতে হাতে কলমে শিখিয়ে দেন, হাত দিয়ে দেখা দেখা দেন যে কোনটা কীভাবে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ স্যার। আপনি সব তার খুলে আলাদা আলাদা করেন, তারপরে আবার আপনি এই তারগুলো কানেকশন করবেন। এই যে অরামের যে কয়েল আছে, এই অরামের কয়েলটাও খুলে আলাদা করেন। এই অরাম কয়েল মূলত কি জন্য দেয়া থাকে জানা আছে? ওই যে বললাম ভাইয়া, ভাত গরম রাখার জন্য। হ্যাঁ, ভাত গরম রাখার জন্য অরাম কয়েল ব্যবহার করা হয়। আপনি যদি অরাম কয়েল বাদ দিয়ে দেন তাতে কোনো সমস্যা নেই, রাইস কুকারে ভাত হবে ভালোভাবে। কানেকশন। হ্যাঁ, এগুলো খোলা যাবে না, এগুলো সামনে শো আছে, এই শোর ভিতরে যে লাইট আছে এই লাইটের কানেকশন, এই 3টা তার হচ্ছে লাইটের কানেকশন। তো এখানে বুঝতে হবে কোন কানেকশনটা কিসের। এই ব্লু কালারের যে তারটা দেখতেছেন এটা হচ্ছে মূলত কমন কানেকশন। লাইটের 2টা লাইটের 3টা কানেকশন আছে, একটা হচ্ছে কমন, একটা হচ্ছে ফেজ, আর এটা হচ্ছে ফেজ। তো এইটা হচ্ছে আপনার অরামের যে বাতি, এই বাতি জ্বলে এই কানেকশানে। আর এই লালটা দিয়ে যদি লাইনটা যায় সেক্ষেত্রে আপনার লাল বাতি জ্বলবে, কুকের কানেকশান। যখন সুইচ দেওয়া হয় তখন এখানে কানেকশানটি ডিসকানেক্ট হয়ে এখানে কানেকশান পায় এই 2টা তারে। আর যখন সুইচ দেওয়া হয় না তখন শুধুমাত্র এই 2 তারে কানেকশান পায়, এই জন্য একটা লাইট জ্বলে হলুদ বাতি। আর যখন সুইচ দেওয়া থাকে রাইস কুকারে যখন ভাত হয় তখন এই কানেকশানটা আউট হয়ে যায়, এই 2টা কানেকশান হয়, তখন একটা বাতি জ্বলে লাল বাতি।
তো আপনি এগুলো সব খুলেন, তারপরে আমি দেখাই দেব কীভাবে আপনি কানেকশানগুলো করবেন। এখন এই যে একটা তার দেখতেছেন হলুদ কালারের, এইটা হচ্ছে বডির কানেকশান। এইটা যদি আপনি নাও দেন কোনো সমস্যা নাই, এটা বডির কানেকশান। আমাদের বাংলাদেশে বডি কানেকশান চলে না, কারণ এটা হচ্ছে 3 তারের যখন ফেজ থাকে নিউট্রাল দেওয়া থাকলে এটা লাগে, না হলে লাগে না। তো এইটা বাদেও আপনি এই রাইস কুকারে কানেকশান করলে রাইস কুকার চলবে ভালোভাবে, কোনো সমস্যা হবে না। কারণ সবসময় রাইস কুকারে এই যে কর্ডটা আছে, এই কর্ডটা কিন্তু 2টা 2 পিনে কাজ হচ্ছে, 3 পিনে কিন্তু আসছে না। অতএব এই তারটা রাখা না রাখা কোনো ব্যাপার না, এই তার বাদেও রাইস কুকার চলে। এই তারটা আপনি খুলে দেন। এই কয়েলের 3টা নাট খোলেন, এখানে এখানে স্ক্রুগুলো আছে, এগুলো খুললে কয়েল বের হয়ে যাবে। তার আগে আপনি এখানে লকটা খোলেন, লকটা খুলবেন নুজ প্লাস দিয়ে খুলেন, ম্যাগনেটটা খুলেন। কাজে তাড়াহুড়া করা যাবে না, সুন্দরভাবে কাজ করতে হবে সময় নিয়ে। না বলছিলাম এই স্ক্রুগুলো খুলে কয়েল নিচের দিকে পড়ে যাবে। এই কয়েল খোলার সময় অবশ্যই হাঁড়ি দিয়ে নেবেন তো। হ্যাঁ, এবারে এই স্ক্রুগুলো খোলেন। প্রিয় দর্শক, এখানে নতুন রাইস কুকার খুলে পুরো আমরা আবার নতুন করে সেটিং করব। এই স্টুডেন্টদের দিয়ে সেটিং করাবো ইনশাল্লাহ। হাঁড়িটা উঁচু করেন, দেখেন কয়েলটা বেরিয়ে আসছে। তো নতুন কয়েল যখন, এই কয়েলটা পুরাতন কয়েল বাদ দিয়ে নতুন কয়েল যখন লাগাতে হয়, তো এইভাবে কয়েলগুলো খুলে নিতে হয়। এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন, এই কয়েলটা একেবারে নতুন কয়েল, লেভেল আছে, একদম সমান আছে, হাঁড়িতে এইভাবে সুন্দরভাবে বসতেছে এবং হাঁড়িতে ভালোভাবে মিশে আছে। যদি এই কয়েলটা ফুলে যায়, কয়েলটা অনেক সময় ফুলে যায়, এখানে ফুলে যায়, উঁচু হয়ে যায়, বিভিন্ন জায়গায় ফুলে যায়, তখন কী হবে, এই হাঁড়িতে কিন্তু ভালোভাবে মিশবে না, এরকম ফাঁক হয়ে থাকবে। সেক্ষেত্রে বারবার সুইচ উঠে যাওয়ার সমস্যা দেখা দেবে। এই ম্যাগনেট কী করবে, ওভারহিট হওয়ার কারণে কয়েল ম্যাগনেটটা সুইচ অফ করে দিবে, এরকম প্রবলেম আছে। এই কয়েল যদি ফুলে যায় বা উঁচু নিচে হয়ে যায়, সেক্ষেত্রে কয়েল চেঞ্জ করা লাগে। তো এই নতুন কয়েল হাঁড়িতে একেবারে মিশে আছে, এই জন্য এই কয়েলের পুরো হিটটা হাঁড়িতে লাগে, ভাতটা অ্যাকুরেট সময় হয়। এবং চাইলের যে পানিটা আছে, পানিটা শুকানোর সাথে কয়েলটা ওভারহিট যখন হয়, তখন ম্যাগনেটটা বন্ধ করে দেয়। বুঝতে পারতেছেন আপনি? ওকে, এখন এই কয়েলটা আপনি খুলছেন, আবার আপনি এইভাবে রাইস কুকারে সেট আপ করবেন, নতুন করে সেটিং করবেন, কানেকশানগুলো যেখানে যা ছিল সবগুলো করবেন। কোনোটা যদি ভুল হয় আমি দেখাই দেবো ইনশাল্লাহ। করেন, কয়েলটা এইভাবেই থাকবে, এখানে রাখবেন, রেখে এটাকে ঢুকাবেন, এইভাবে দিবেন। এই স্ক্রুপের জায়গা পয়েন্টে পয়েন্টে মিলবে, তারপরে স্ক্রুগুলো লাগাবেন। এবার স্ক্রুগুলো লাগাই দেন, কয়েলের স্ক্রু। মাথা দুইটাই সোজা করে দেন, তাহলে লক হয়ে যাবে, ওই চার লাগবে না। যে কোনো এক জায়গায় দিলে হবে না স্যার, কয়েলের যে কোনো রাইস কুকারে পুরো ডায়াগ্রাম করে দিয়েছিলাম, সেই ডায়াগ্রামের ছবি মোবাইলে তুলে রাখছে, দেখতে পাচ্ছেন। এই ডায়াগ্রাম দেখে উনি এখানে ওয়্যারিং করতেছে। তো আমরা এইভাবে হাতে কলমে সব কিছুতে দেখিয়ে দিয়ে থাকি কাজগুলো। তো আমি ডায়াগ্রাম যেভাবে করে দিয়েছি, ঠিক ওই ডায়াগ্রাম দেখে দেখে এই পুরো কানেকশানটা উনি করতেছেন। তো আপনারা আসবেন, আপনারা কাজ শিখবেন, আপনাদের হাতে কলমে সব কিছুতে দেখিয়ে দেওয়া হবে প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ। এই ফিউজটাকে আগে সাইজ করেন, ফিউজটাকে এই পাশে গুছায় রাখেন।
এটা থেকে যাবে একটা সুইচে, আর একটা আছে কমন লাইট সুইচ, সুইচে জোরম করলে একটা তার আর এই তার, এই তারটা খোলেন। এই তার হ্যাঁ, এই সকেটটা খুলে এই তারের মাথা খুলে এই পাশটা ঘুরাই নেন, অথবা এখান থেকে খুলে এই তারটা এখান থেকে এই পাশটা নিতে পারেন। এই হচ্ছে তাহলে আপনার এই রাইস কুকারে কানেকশন করা হয়ে গেছে সম্পূর্ণ। হ্যাঁ, কানেকশন হয়ে গেছে। আচ্ছা, এবার চেক দেন, এটাকে একটু উল্টান, উল্টায় কর্ডটি লাগায় চেক দেন। হ্যাঁ, এই তো বাতি জ্বলছে। আমরা প্রথমে সিরিজে লাইন দিয়েছি, এখন এই সুইচটা দিলে সিরিজে বাতিটা জ্বলতেছে। এখন এটাকে খুলে আমরা যদি ডাইরেক্ট দিই তাহলে এখানে কুকের বাতিটা জ্বলবে। সুইচ দেন। হ্যাঁ, কুকের বাতি জ্বলতেছে। এটা হারিয়ে দেন। এবার সুইচটা অন করেন। হ্যাঁ, ঠিক আছে, ছেড়ে দেন। এই তো ওকে, পারফেক্টভাবে আপনি রাইস কুকারে ওয়্যারিং করতে পারছেন, যার কারণে এখানে অ্যাকুরেটভাবে সব কিছু সিগন্যাল দিচ্ছে। এখন আমরা দেখব যে হিট হয়েছে কিনা। হ্যাঁ, কয়েলটা হিট হচ্ছে। ওকে, প্রিয় দর্শক, একেবারে নতুন মানুষ, ইলেকট্রিক সম্পর্কে কোনো ধারণাই নাই এনার। ইনি আজকে এই ফার্স্ট একটি রাইস কুকার পুরোটা খুলে উনি নিজেই ওয়্যারিং করছে। আচ্ছা, আপনি একটু বলেন তো আপনার ফিলিংসটা কেমন হয়েছে, মানে আপনাকে আপনি যে এই কাজটা করলেন এই প্রথমেই আপনি নতুন একেবারে রাইস কুকারের জগতে, তা আপনার কেমন লাগছে? আসলে স্যার, শুধু রাইস কুকার না, আমি ইলেকট্রিকের জগতে এই প্রথম। ইলেকট্রিকের জগতে ইলেকট্রিক সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আর রাইস কুকার তারটা বের করতে হবে, কয়েল গরম আছে এখানে, তার রাখলে রাইস কুকার তো অনেক দূরের কথা। আর রাইস কুকার আজকে এই প্রথম সম্পূর্ণ খুলে লাগানোর পরে আমার ফিলিংসটা যে কেমন আসছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনি প্রথম দিনে আপনি একটি রাইস কুকার ওকে করে নিলেন এবং ভালোভাবেই আপনি কানেকশনগুলো করছেন, কোনো ভুল হয় নাই, আলহামদুলিল্লাহ। এরকম আর দুই একটা রাইস কুকারে কাজ করলে আপনি শিখে যেতে পারবেন রাইস কুকারের যাবতীয় কাজ। এছাড়া রাইস কুকারে আরও অনেক সমস্যাগুলো আছে, সেগুলো আমি আপনাদের শিখাবো। তো আপনারা ধৈর্য সহকারে যদি কাজগুলো শিখেন, আশা করি অনেক উপকারে আসবে আপনাদের। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর কেউ যদি রাইস কুকারের কাজ শিখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে আসতে পারেন। আল্লাহ হাফেজ।